সো গাইস দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি সকাল সকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি। দেখো ছেলে লুকটা কিরকম লাগছে অবশ্যই বলবে, আমার তো বেশ ভালো লাগছে। আর দেখো আমি সেজে নিয়েছি সোয়েটার, তার সঙ্গে শাড়ি আর হালকা করে মেকআপ। গাইস দেখো পৌঁছে গেছি, আমরা হেঁটে হেঁটে গেছিলাম গাইস বৃষ্টির ভিতর দিয়ে। দেখো এটা আমার বাবা, মাও গেছে, তোমাদেরকে মাকেও দেখাচ্ছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস, মোবাইল তো নট অ্যালাউ, মোবাইল বাইরে থুয়ে আমরা পুজো টুজো করে তারপরে এখনো পুজো করতে যাইনি, যাবো তার আগে ভাবলাম পুজো করে বাড়ি চলে এসেছি গাইস। মা বলতে স্নান করবে, আমি স্নান করিনি, বৃষ্টির ভিতরে বাইরে চলে এসেছি। দেখো মা স্নান করে বলে ওনাদেরকে নিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস, দেখো আমি চাদর গায়ে দিয়েছি, ছেলেকে বাড়িতে সবাই স্নান করছে, আর বৃষ্টি পড়ছে তারপর থেকে স্নান করা যায় স্নান করে দেখো মা বাবা তো কখনো স্নান করেনি, ওনারা খুব মজা করছে। আমি সেটা দেখে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসছি। আর জলের ঢেউ এত পরিমাণে আসছে, আমার প্যান্টটা একবার ভিজিয়ে দিয়েছে। শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল। দেখো মাকে দেখা যাচ্ছে যে মাকে চুইটার পরিয়েছি, ওড়না গায়ে দেওয়া, বাবা ওই যে ওই দেখো কিরকম করে দাঁড়িয়ে আছে। ওনারা খুব মজা করছে গাইস। তারপর দেখো তারপর বাড়ি এসে একটু রিলস বানাবো বলে আবার একটু সেজে নিয়েছিলাম, সেই কানে টানে সব কিছু পরে। আর ঘড়িটা ভিতরে ঢুকে আছে, ঘড়িটা বের করে নি। তো গাইস পুজো করতে যাওয়ার সময় তোমার সঙ্গে কী বেশ রেডি হয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি, তাই আবার একটু সেজে তোমার সঙ্গে শেয়ার করলাম। বাড়ি এসে দেখো লিপস্টিক উঠে গেছে, আবার দিয়ে নেব। তারপর দেখো গাইস বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, এই যে ওয়ান পিসটা পরে নিয়েছি, সঙ্গে ছাতা। দেখো হাঁটতে হাঁটতে মন্দিরে গেছি, নিয়েছিলাম লঙ্কার চপ, মা আমি বাবা তিনজনা খুব মজা করলাম। তারপরে হলো কি একটা পকোড়া টাইপের বললো, ভেজ পকোড়া, এটা খেতে অতটা ভালো ছিল না গাইস, তাও খেলাম। তো বেশি ভালো না, টেস্ট না, সবজি টবজি দিয়ে ভালো ছিল না, কিন্তু লঙ্কার চপটা খেতে দারুণ ছিল। তারপরে আমি মা বাবা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, দেখা যাক মন্দিরে পৌঁছতে পারি কিনা। আর আমার অ্যাড্রেসটা কীরকম লাগছে অবশ্যই বলবে। আর দেখো মন্দিরে চলে এসেছি, পাল তোলা দেখতে, মন্দিরে মাথায় যে চূড়া লাগায় না সেটা দেখতে, আর এই পতাকা মতন যেগুলো লাগায় সেগুলো দেখতে। তো গাইস অনেক লোক ভরে গেছে, আর বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, এর ভিতর দিয়ে নিজেকে মজা করে নিতে হবে। দেখো ভিতরে তুলছে, অনেকে উলু দিচ্ছে, তারপর অনেকে উলু দিচ্ছে, তারপর বেশ ভালোই করছে, ভালো লাগছে দেখে। আর আমরাও বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি, জানি না দেখলে এটা মিস হয়ে যাবে, আর দেখা হবেও না। তাই বাবা আমি আর মা চলে এসেছি পালতোলা দিতে। সো গাইস দেখতে থাকো। আর বাড়ি যাওয়ার সময় কী কী কিনলাম তোমার সঙ্গে সবটা শেয়ার করবো, একটু প্রসাদ নেব। দেখো বাড়ি চলে এসেছি গাইস, ব্যাগ ট্যাগ গোছানোর পালা, বাড়ি চলে যাব কালকে। আর দেখো ছেলে, এইগুলো কী কী অনেক কিছু কিনেছি, তোমার দাদাভাই ছেলেকে নিয়ে গিয়েছিল। এই দেখো ঢোল কিনেছি, চাদর কিনেছি, তারপরে এই বাবু লাইট কিনেছে, রাবার কিনেছে। বাবুর জ্বর এসেছিল, তার জন্য বাবুকে বাড়িতে গেছিলাম, তাও তোমার দাদাভাই নিয়ে গেছিলো। আর দেখো আসার সময় চারজনে একসঙ্গেই বাড়ি এসেছি। আর এখন একটু টায়ার্ড লাগছে শরীরটা, সো একটু রেস্ট নিয়ে নিই। দেখো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে প্রায়, সব প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছে। ঢোলটা কী করে নেব তাই ভাবছি গাইস। আর জলের বোতল টোতল আছে, এগুলো হালকা হালকা কিছু আছে, এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো, বাড়ি যাওয়ার পালা। তো সো গাইস দেখতে থাকো ভিডিওটা, কিছু করার নেই, বাড়ি চলে যেতে হবে, মনটা খুবই বাড়ি বাসে উঠে পড়েছিলাম। সো গাইস দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে আরেকটা মন্দিরে দর্শন করার জন্য। দেখো জিন্স আর এই টপটা পরে নিয়েছি, এবার হলো সূর্য মন্দির। সো গাইস দেখো সূর্য মন্দিরে যাব আমরা। সূর্য মন্দিরে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। একটা স্ট্যান্ড কিনে নিয়েছিলাম, ওখানে অনেক ভিডিও করার জন্য স্ট্যান্ড থাকে।